ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রতগুলির মধ্যে অন্যতম পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী সকল একাদশীর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হয়। কেন এই একাদশী এত মহিমান্বিত এবং কিভাবে এই ব্রত পালন করতে হয়, আসুন তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি মাহাত্ম্য প্রসঙ্গে। কেন এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী? এর পেছনে রয়েছে মহাভারতের এক সুন্দর কাহিনী। পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী সহ দ্রৌপদী প্রত্যেকেই ভক্তি সহকারে সমস্ত একাদশীর ব্রত পালন করতেন। কিন্তু পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় মহাবলী ভীমসেনের জন্য এই ব্রত পালন করা ছিল অত্যন্ত কঠিন। তার উদরে ছিল বৃক নামক অগ্নি, যার ফলে তিনি একেবারেই ক্ষুধা সহ্য করতে পারতেন না। বছরে ২৪টি একাদশী উপবাস করা তার পক্ষে অসম্ভব ছিল। এই কারণে তিনি মনে মনে অত্যন্ত দুঃখ পেতেন। তিনি ভাবতেন, সকল ভাই, মাতা এবং স্ত্রী ভগবানের কৃপালাভের জন্য একাদশী পালন করছে, আর আমি সামান্য ক্ষুধা নিবারণের জন্য এই মহাপুণ্য থেকে বঞ্চিত হচ্ছি। এই পাপবোধ থেকে মুক্তি পেতে তিনি পিতামহ মহর্ষি বেদব্যাসের শরণাপন্ন হলেন। তিনি ব্যাসদেবকে বললেন, হে পিতামহ, আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি, কিন্তু আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমাকে এমন কোনো একটি ব্রতের কথা বলুন যা পালন করলে আমি সমস্ত একাদশীর ফল লাভ করতে পারি। মহর্ষি বেদব্যাস ভীমের আকুতি দেখে প্রসন্ন হলেন। তিনি বললেন, বৎস, যদি তুমি স্বর্গলোক লাভ করতে চাও এবং নরকের ভয় থেকে মুক্ত হতে চাও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অন্ন ও জল ত্যাগ করে উপবাস করো। এই একটি মাত্র নির্জলা একাদশী ব্রত পালন করলে তুমি বছরের সকল একাদশীর ফল লাভ করবে। স্বয়ং ভগবান বলেছেন, এই তিথিতে যে ব্যক্তি নির্জলা উপবাস করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করে। ব্যাসদেবের কথা শুনে ভীমসেন এই কঠিন ব্রত পালনে সংকল্পবদ্ধ হন। তিনি জল পর্যন্ত পান না করে এই একাদশী পালন করেছিলেন। তাই তার নামানুসারে এই একাদয় শ্রীকৃষ্ণ জয় পাণ্ডবা নির্জলা একাদশী। ১০ই ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিতি লাভ করে। এই ব্রতের মাহাত্ম্য এতটাই যে এটি নিষ্ঠাভরে পালন করলে কেবল এই জন্মের নয়, শত জন্মের পাপ থেকেও মুক্তি মেলে এবং অন্তিমে বিষ্ণুলোকে স্থান হয়। আসুন আমরা সকলে মিলে এই পবিত্র ব্রত পালন করে ভগবান শ্রীহরির কৃপা লাভের চেষ্টা করি।